কিরে বন্ধু, কি খবর তোদের? এখানে বসে কি করিস? দেখি সর, আমি একটু বসি। আরে বন্ধু বলিস না রে, দিনকাল অনেক খারাপ যাচ্ছে। কেন রে, কি হয়েছে তোদের? আরে বন্ধু, অনেক দিন ধরে তো পকেট ফাঁকা, মাথাটা তো খারাপ হয়ে আছে। আরে তোরা আমার বন্ধু, তোদের পকেট ফাঁকা? দাঁড়া, আজকে আমি একটা ব্যবস্থা করতেছি। বন্ধু তাড়াতাড়ি একটা মুরগির ব্যবস্থা কর, পকেট মকেট ফাঁকা ভালো লাগতেছে না। দেশের যে পরিস্থিতি, মুরগি খুঁজি টিটি টিটি, এখনকার পোলাপানের যে হেডাম, দেশের মন্ত্রী চেঞ্জ করে ফেল দিল বেটা। ওদের কেমনে জাম দিবি? আচ্ছা দাঁড়া, তোরা যখন বললি একটা কথা, আমি একটা ব্যবস্থা করে দিচ্ছি তোদের। আরে বন্ধু, পকেটটা ফাঁকা কিছু একটা ব্যবস্থা কর। আচ্ছা তোরা চিন্তা করিস না, আমি দেখতেছি কিছু করা যায় নাকি। আমি একটা সিস্টেম মিস্টেম দিয়ে তোদের জানাচ্ছি। আমি আছি না, সমস্যা নাই, থাক, আমি এখন যাচ্ছি। কিরে বন্ধু, তুই একা একা টিকটক করতেছিস না কিরে? আরে বন্ধু টিকটক না, দেখ কত দামি ফোন কিনছি আমি। আরে বন্ধু বলিস কি, দেখি তোর ফোনটা। বন্ধু তোর ফোনটা কিন্তু জোস রে, লুকিংটা কিন্তু ওয়াও। ক্যামেরা কিরকম দেখি তো। এ বন্ধু, ক্যামেরাটা তো সেই রে। বুঝতে হবে বন্ধু, ফোনটা আমার। তো বন্ধু, এই ফোনটা কত দিয়ে কিনলি? আরে ফোনের দাম শুনে তুই কি করবি? আচ্ছা বল শুনি। এ শোন, আমি যে ফোন কিনছি না, আমার ফোনের টাকা দিয়ে তোরা যেসব ফোন চালাস সেগুলো 8-10টা কিনা হবে। ও আচ্ছা, তুই তো বড় লোকের ছেলে, তুই তো এরকম ফোন কিনবি, তুই ছাড়া আবার কে কিনবে? আচ্ছা ধর, আচ্ছা যা, আমার একটা কাজ আছে, আমি চলে গেলাম। আচ্ছা বন্ধু যা। আচ্ছা যা। এই হালারে একটা সিস্টেম দিতে পারলে মোটা অঙ্কের টাকা পাওয়া যাবে। আচ্ছা যাই, ওদের কাছে গিয়ে পরামর্শটা করি, দেখি কি করা যায়। কিরে, এতক্ষণ হয়ে গেল, তুই এর কোনো খবর নাই, হালাই গেল কই? এ বন্ধু দেখ, ওই যে তুই নাচছিস না ওটা। হ্যাঁ ঠিকই তো কইছিস। বন্ধু মুরগি তো একটা পাইলাম রে। তাই নাকি? আচ্ছা বন্ধু বস, মুরগিটা কই আছে, কোথায় গেলে পাবো? আরে বসা বসি টাইম নাই, চল খালার উপর কাজটা সেরে নিতে হবে, চল। আচ্ছা চল। আচ্ছা আয়। আরে বন্ধু দেখ, ওই যে মুরগিটা যাইতাছে দেখ। আরে তাই তো, মুরগিটা তো যাচ্ছে, শিকার করতে হবে। আচ্ছা শোন, ওই তো আমার চিনে, বুঝলি, তোদের তো চেনে না। তোরা যাবি, ওর কাছে একটা নতুন ফোন আছে, ওই নতুন ফোনটা যে করে হোক চিনি নিয়ে চলে আসবি, তারপর বাকিটা আমি দেখবো, যা। আচ্ছা ঠিক আছে। আচ্ছা যা। এ ভাই, কে আপনারা আমাকে ধরতেছেন কেন? কথা কম বল, তাড়াতাড়ি তোর হাতের ফোনটা দে। আরে ভাই, ফোনটা টানি করতেছেন কেন? আপনি কে যে আমার ফোন আপনাকে দিতে হবে? কথা কম বল, তাড়াতাড়ি তোর ফোনটা দে, না হলে এখানে তো স্পটে শেষ করে দিব। ভাই আমার ফোন নিবেন না কি নিবেন নেন ভাই, তাও আমার ক্ষতি করেন না ভাই। দে ফোনটা দে, আর এখান থেকে হেড, এ কথা যেন কারো কারো না যায়, যা। ভাই কি হয়েছে রে? দেশের যে পরিস্থিতি, এসব জমি আবাদ করে খাওয়া ছাড়া আমাদের আর উপায় নাই। হ ভাই ঠিক কইছিস, দেশের যে অবস্থা আর সন্ত্রাসীদের যে অত্যাচার, কি ব্যবসা আর করবি? যেখানেই ব্যবসা করি সেখানে গিয়ে চাঁদাবাজি করে, বুঝিস নাই? সে কারণে এখন ভাবলাম যে এসব জমি আবাদ করব আর খাবো। তাছাড়া কিন্তু ব্যবসা করার চিন্তা আর মাথার মধ্যে নেই, কারণ সন্ত্রাসীদের অত্যাচারে ব্যবসা বাণিজ্য আর করতে পারতেছি না আমরা। সেজন্য এখন আমাদেরকে জমি আবাদ করতে হবে। ভাই ঠিক কইছিস। আর দুপুর তো হয়ে গেল, রোদের যে তাপমাত্রা, জমিতে আর থাকা যাচ্ছে না। আর হালকা একটু আছে, এটুকু করে চল বাসায় গিয়ে খেয়ে আসি। আর বৈকালে এসে যতটুকু আছে অতটুকু ফিনিশিং দিব নি, চল। হরে ভাই, রোদের যে তাপমাত্রা, আমার গেঞ্জি প্যান্ট সব ভিজে গেছে। যাই হোক, এটুকু কমপ্লিট করে তারপর গিয়ে না হয় রেস্ট করবো নি। আচ্ছা লে। লে ভাই কাজ কর। এ ধ্যান, এই সাইড তো মোটামুটি শেষ। ভাই আর বইকালে এসে না হয় ওইটুকু করবো। এই রোদে তার থাকা যাবে না ভাই, ডিহাইড্রেশনে ভুগতে হবে, শরীর খরে যাবে। তো চল আমরা একটু রেস্ট করে খাওয়া দাওয়া করে বইকালে এসে না হয় এইটুকু শেষ করবো। আচ্ছা চল। আয় ভাই। এ ভাই, ওই যে দেখ, ওখানে আমের কাছে নিচে কে জানি বসে কান্না করতেছে। এ তাই তো। ভাই ওই মনে হয় কোনো বিপদে পড়ছে, চল গিয়ে সাহায্য করি। আচ্ছা ভাই চল। আয়। এ ভাই, তোমার কি হয়েছে, তুমি কান্না করতেছো কেন? ভাই আমি নতুন ফোন কিনে নিয়ে এই দিক দিয়ে যাচ্ছিলাম, কয়েকটা ছেলে পেলে এসে আমার ফোনটা কেড়ে নিয়ে চলে গেছে ভাই। ভাই তুই এখন কথাটা ঠিকই বললি, দেশে অনেক সন্ত্রাস বেড়ে গেছে। এই অসহায় ছেলেটার ফোনটা কেড়ে নিয়ে গেছে, এটা কি উচিত করছে তারা? হরে, দেশের অবস্থা খুবই খারাপ। তো ভাইয়া, তোমার কাছ থেকে যারা ফোন নিয়ে গেছে, তুমি কি তাদেরকে চিনো? আর ওরা কোন দিক গেছে? আমি ওদেরকে চিনি না ভাইয়া, কিন্তু ওদেরকে দেখলেই চিনতে পারবো। আর ওরা ওই দিকে গেছে। আচ্ছা চল তো, কারা ওরা, গিয়ে দেখি। এ ভাই আসো। ভাই ওই যে ওরা বসে আছে ভাই, ওরাই আমার ফোন নিছে ভাই। তাই নাকি? এ চল তো ওদের কাছে আচ্ছা যাই। চল চল। এই এরা ছিল যে তোমার থেকে ফোনটা কেড়ে নিছে? হ্যাঁ ভাই। আর এই ফোনটা নাকি? হ্যাঁ ভাই, এই ফোনই ভাই। এ ভাই, ফোন নিলেন কেন? ফোন দেন মিয়া।
ভাই ওই তো আমার বন্ধু ভাই, যখন নতুন ফোন কিনে নিয়ে আসি তখন ওর সাথে আমার দেখা হয়েছিল ভাই, ওই আমার ফোনটা দেখছিল ভাই। ও আচ্ছা, কি রে তুই আর ফোন নিছিস কেন? দে ফোন দে, এই ফোন দে। এই মিয়া এই ফোন লেন কেন? দেন মিয়া ফোন দেন। এই বেটা বস এখানে বস। কি রে তুই আমার বন্ধুর এত বড় ক্ষতি করতে পারলে? আর আমি কখনোই ভাবতে পারিনি তুই আমার এত বড় ক্ষতি করবি। কি রে তুই বন্ধু হয়ে তুই বন্ধুর এভাবে ক্ষতি করলি? আর তুই কেমন বন্ধু যে বন্ধুর কাছ থেকে ফোন ছিনতাই করে নিস? হ্যাঁ ভাই আমাকে মাফ করে দিন ভাই, আর এরকম ভুল আর কোনোদিন হবে না ভাই। আর বন্ধু পারলে আমাকে মাফ করে দিস বন্ধু। আচ্ছা ঠিক আছে। আর ভাইয়া তোমরা শোনো, এসব কাজ থেকে দূরে থাকো, কর্ম করে খাও, জীবনে কিছু করতে পারবা। এসব করে কোনো কিছু করতে পারবা না। ঠিক আছে তোমরা থাকো, আর তোমাদের প্রতি আমার দোয়া রইলো, ভালো কিছু করো। ভিডিওটি দেখে কি বুঝলেন? আমাদের বাংলাদেশে এখন বর্তমানে এইরকমই চলতেছে, বিভিন্ন জায়গায় ছিনতাই, চাঁদাবাজি এবং মানুষদেরকে পাকে ফেলিয়ে তাদের কাছ থেকে মোবাইল, টাকা, মানিব্যাগ ছিনিয়ে নেওয়া হচ্ছে। সো আমাদের দায়িত্ব, আমাদের দেশকে রক্ষা করতে হলে এসবের বিরুদ্ধে আমাদেরকে কঠোরভাবে ব্যবস্থা নিতে হবে। আর হ্যাঁ, সব বন্ধু বন্ধু হয় না, এই বিষয়টি মাথায় রাখবেন। আর ভিডিওটি যদি আপনাদের কাছে একটুও পরিমাণ ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক, কমেন্ট, শেয়ার আর আমাদের রিফাজ অফিসিয়াল ফেসবুক পেজটি ফলো দিয়ে আমাদের পাশেই থাকবেন। ধন্যবাদ সবাইকে।